নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কলমি শাকের ঘন্ট। কলমি শাকটি করার জন্য আমি 1 আটির মতো কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে। এর সবুজ পাতা এবং নরম ডাঁটি সহ কিন্তু ভালো করে বাছতে হবে এবং শক্ত ডাঁটাটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। কলমি শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়ে ঝুরি করে বানিয়ে নিয়েছি। এই রান্নাটি করার জন্য কিছু সবজি নিয়েছি। আমি নিয়েছি মিষ্টি কুমড়ো এবং আলু, দুটোই কিন্তু আমি ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি মটর ডালের বড়ি। আপনারা চাইলে কিন্তু বিউলি ডালের বড়িও ব্যবহার করতে পারেন। রান্নাটি করার জন্য আমি কড়া বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যে কোনো প্রকারের শাক কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হলে এর মধ্যে মটর ডালের বড়িটা দিয়ে দেব। বড়িটা দিয়ে কিন্তু লাল করে ভেজে নিতে পারব। বড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবং ধীরে ধীরে ভাজতে হবে, এতে বড়ি ভাজাটা কিন্তু খুব ভালো হয়। আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি বড়িটা তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এতে ফোড়নে দিব 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিব 3-4টে কাঁচা লঙ্কা। ফোড়নটা কিন্তু খুব একটা পোড়ানো যাবে না, হালকা সুগন্ধ বেরোলেই কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মিনিট 2-এর মতো একটু ভেজে নেব। তারপরেই দিয়ে দেব ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দিয়ে আরও মিনিট 3-এর মতো আমি ভেজে নিয়েছি। আমি এখানে আলু এবং মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি, আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন ঝিঙে বা বেগুনও ব্যবহার করতে পারেন। আলু মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ঝুরি করে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। কলমি শাকটা দিয়ে উপর নিচ করে নেব। কলমি শাকে কিন্তু অনেক জল থাকে, তাই এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। এই জলেই কিন্তু কলমি শাকটা রান্না হয়ে যাবে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, নুন এবং হলুদ দেওয়ার পরে কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন, শাকটা কিন্তু আমার অনেকটাই মজে এসেছে এবং পরিমাণেও কিন্তু কমে গেছে। আবারও ভালো করে মিশিয়ে নেব, দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমার আলু এবং মিষ্টি কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে স্বাদের জন্য দিয়ে দিব অল্প পরিমাণে চিনি আর দেব ভেজে রাখা বড়িটা। এই মটর ডালে বড়িটা যেহেতু নরম হয়, তাই আমি নামাবার কিছুক্ষণ আগেই দিয়েছি। এখানে বিউলির ডালের বড়ি যদি আপনারা ব্যবহার করেন তাহলে একটু আগেই দেবেন। বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে শাকগুলোকে এক জায়গায় জড়ো করে আরও মিনিট 3-এর মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব আমার শাক কিন্তু একদমই মজে গেছে। এবার আমি 2-3 মিনিটের মতো শাকটা ভালো করে ভেজে নেব। আজকে আমার এই শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই কলমি শাক কিন্তু হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। গরম ভাতের প্রথম পাতে এই শাক কিন্তু খুবই ভালো লাগে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।